এক জীবনে ভালো থাকার জন্য অনেক কিছু লাগে না। একটা ছোট্ট সুন্দর মন দরকার, যে মনটা দিয়ে আপনি প্রত্যেকটা মানুষকে সম্মান করতে পারবেন। আপনার জীবনটাকে এমনভাবে তৈরি করতে পারবেন যে আপনি কখনো কাউকে কষ্ট দিয়েছেন, এই আত্মযন্ত্রণাটা আপনার ভেতরে কাজ করবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জীবনটা অনেক ছোট, অথচ এই ছোট্ট জীবনে আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি। সোশ্যাল মিডিয়ায় এসে আমরা একজন আরেকজনের ভিডিও দেখে হতাশ হয়ে যাই। ওর জীবনটা এত সুন্দর, সাজানো গোছানো। আসলেই কি তাই? কখনোই না। মানুষের জীবন কখনো সাজানো গোছানো হয় না। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে সুখে থাকার জন্য পাঠায়নি। কোনো মানুষকেই সে পরিপূর্ণতা দান করেনি। তবে হ্যাঁ, মানুষের ভেতরে একটা জিনিস সে দিয়েছেন, সেটা হচ্ছে প্রচণ্ড ভালোবাসা শক্তি। আপনি আপনার জীবনের ভালোবাসা শক্তিকে যত শক্তিশালী করতে পারবেন, আপনার জীবনটা ঠিক ততটাই সুন্দর। আশেপাশের মানুষ যখন আপনাকে প্রচণ্ডভাবে আঘাত করবে, তখন আপনি আপনার ভালোবাসার শক্তিটাকে জাগিয়ে রাখুন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, সামান্য স্বার্থের জন্য ভালোবাসার মানুষটাকে দূরে সরে দেয়। একটা মানুষ আপনাকে প্রচণ্ড ভালোবাসছে, সম্মান করছে, বারবার আপনার কাছে আসছে, কিন্তু আপনি সামান্য কিছু স্বার্থের জন্য সেই মানুষটাকে সহজলভ্য মনে করছেন। তার ভালোবাসাটাকে খুবই মূল্যহীন ভেবে নিচ্ছেন। এমন এক সময় আসবে, সেই মানুষটাও এক সময় অভিমান করে আপনার জীবন থেকে চলে যাবে। স্বার্থ বেশিক্ষণ থাকে না। যে স্বার্থের জন্য মানুষের ভালোবাসাকে অবমূল্যায়ন করছেন, সেই স্বার্থটা এক সময় আপনার জীবনের বিষকাঁটা হয়ে দাঁড়াবে। বর্তমান যুগে মানুষ মানুষকে ভালোবাসা ভুলে গেছে। সেটার দোষ অন্তত আমাদের নিজেদেরই ঘাড়ে নিতে হবে, কারণ আমরা মানুষকে ভালোবাসি নিজেদের স্বার্থে। আর কোনো মানুষ যখন আমাদেরকে স্বইচ্ছায় ভালোবাসতে আসে, তখন আমরা খুঁজে বেড়াই সে কেন আমাকে ভালোবাসছে। আমরা ভুলেই গেছি এটা ভাবতে যে মানুষ মানুষকে এমনিও ভালোবাসতে পারে। আমরা মহান আল্লাহর সৃষ্টি, যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরা তো তারই সৃষ্টি। আমরা একজন একজনকে এমনিতেও ভালোবাসতে পারি না। আমাদের মন মানসিকতার কারণে পৃথিবীটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যখন কেউ কাউকে ভালোবাসবে না, ভালোবাসার কোনো মানুষ থাকবে না। ভালোবাসার মানুষগুলো গুমড়ে গুমড়ে মরবে, তবুও সাহস করবে না কেউ কাউকে ভালোবাসতে। কে চায় বলেন তো ভালোবাসার বিনিময়ে কষ্ট কিনে নিতে? কেউ চায় না। তাই এমন একটা সময় গিয়ে দাঁড়াবে যখন ভালোবাসার পাখিগুলো